যখন তারে গ্যাসের চাপ দিছে তারে বাড়িতে হাসপাতালে নিয়ে আসতে রাস্তার মধ্যে আমার এক বন্ধু তার চাচার করে ভাই আমার ফোন দিছে যে ভাই আমার ছোটো ভাইরে গ্যাসের চাপ দিছে হাসপাতালে যেতেছি তাড়াতাড়ি আয়। ওরা এসে শুনি যে মারা গেছে কারণ হলো তারা ইঞ্জেকশন দিতে পারে না, এক অক্সিজেন দেয় নাই, দুই তারপরে যে বুকে যে ইকুনায় আসছে ভাই এটা করতে পারে নাই। অথচ তারা রুমে এসি ফ্যান বাতি সব জ্বলছে, অথচ কারেন্টের জন্য তারা চিকিৎসা দিতে পারে নাই, তারা চিকিৎসা দেয় নাই, বলছে যে কারেন্টের সমস্যা, অথচ জেনারেটর আছে, জেনারেটর চালু করে নাই তারা। অথচ এখানে আবার এরা তো আলাদা জেনারেটর আছে, এরা এসি বাতাস খেয়েছে, ফ্যানের বাতাস খেয়েছে, লাইটও জ্বলছে, কারেন্ট নাই 1 ঘন্টা ধরে। এটাও একটা সিন্ডিকেট, এটাও তারা প্ল্যানিং করে একটা সিন্ডিকেট করছে। যেহেতু একটা প্যাচ বুঝাইতো আর কি 918 বুঝাবে, 900 যে 15 মূর্খরাও জানে, কিন্তু 918 তারা বুঝাবে। এই একটা সিন্ডিকেট করে নাহলে এনে যে যারা দায়িত্বশীল আছে তারা একটা কল দিলে কি এত বড় ঝামেলা হয়েছে, একটা ফোন দিলে কি ওদের কি কারণে আসবে না, আসবে, তারা ফোন দেয় না কোন, তার মানে তারা একটা সিন্ডিকেট করতে চাইতেছে এখানে। আপনারা দেখেন রুগীটা দেখেন সুস্থ স্বাভাবিক, 2 ঘন্টা আগেও আমার এই সন্ধ্যার আগে 5টা বা 5:30 4টা বাজে আমাদের সাথে বসে রয়েছে, দেন তো লোকটা 4 ঘন্টা পরে মৃত্যুবরণ করছে তারারও অবহেলার কারণে। আমার ভাই জেনারেটর অভাবে কারেন্টের অভাবে আমার ভাই মারা গেছে। আমার বাইরে একটা ইনজেকশন দিবে দিতে আরে না, আমার বাইরে থেকে ইনজেকশন ঔষধ আইনা আমার বাইরে দিছে। হয়েছিল কি তার গ্যাসে চাপ দেওয়ার কারণে তারে নিয়ে এসে 6টা বাজে নিয়ে এসে তারপরে আমার ঘরে কারেন্ট নাই, আমার বাইরে ইসিজি করতে পারে নাই, ইনজেকশন করতে পারে নাই, অপারেশনটা পর্যন্ত করতে পারে না। শুধু ওরা বলে যে ভাই মেশিন নিয়ে যান, ওদের কাছে রুগী নিয়ে এলে বলে ভাই মেশিন নিয়ে যান আপনারা। গতকাল সন্ধ্যার দিকে একজন রোগী আসছে, সজীব মিয়া, ওনার হচ্ছে গিয়ে বুকে ব্যথা ছিল আর হচ্ছে গিয়ে কয়েকবার বমি করেছে। তো আমার কর্তব্যকালীন ইমার্জেন্সি মেডিকেল অফিসার রোগীকে দেখে এবং ইসিজি অ্যাডভাইস করেছিল। ইসিজি দেখে গেল যে ওটা হার্ট অ্যাটাক এবং হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হচ্ছে আর কি, যেটা খুব গ্রেভ একটা কন্ডিশন রোগী। তা রোগীর পার্টিকে কাউন্সিলিং করে রোগীকে মহাশিঙ্গে, যেহেতু আমার এখানে এটা চিকিৎসা হচ্ছে কার্ডিওভার্সন, ইমিডিয়েট কার্ডিওভার্সন শক বলে যেটা আমরা, এটা আসলে এখানে সম্ভব না। তা রোগী যাওয়া প্রিপারেশন নিচ্ছিল, ইন দ্য মিন টাইম একটু সময় গেছে এবং রোগীটা মারা গেছে। মারা যাওয়ার পরে বিভিন্ন স্লটে আসলে কিছু লোক আসা শুরু করছে, 3-4 বার করে প্রায় অনেকখানি মব সৃষ্টি হয়েছে এবং তাদের তখন দাবি তাদের হচ্ছে গিয়ে যে হাসপাতালে চিকিৎসা নিতে দেরি হয়েছে, বিদ্যুৎ ছিল না, কিন্তু বিদ্যুৎ না থাকলেও কিন্তু ইসিজি এবং রোগীর কাউন্সিলিং এবং চিকিৎসা কিন্তু হয়েছে, এটা তাদের ছিল। আর এরপরে যেটা তারা উত্তেজিত হয়ে হাসপাতালে ক্লাস কয়েক জায়গায় ভাঙচুর করেছে, এটা আসলে এবং ডাক্তারকে খুঁজছিল মারার জন্য। আসলে আমাদের জন্য আসলে খুবই একটা কঠিন পরিস্থিতি গিয়েছে। তো এটা আসলে আমরা পরবর্তীতে আমরা প্রশাসনের সহায়তায় এটা কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আসলে আমার ডাক্তার কিন্তু নিরাপত্তাহীন বোধ করছে, আমরা সেবা দিতে যে আর কি। আর এটা আসলে কি হয়েছিল এটা আসলে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, এটা আমরা আমাদের ইন্টারনালে দেখবো। আর আমাদের বিভাগীয় পরিচালক এবং হচ্ছে মাননীয় স্থানীয় যে আমাদের এমপি মহোদয় আছেন তার নির্দেশনা করে আমরা হচ্ছে, যেহেতু আমাদের স্থাপনায় সরকারি স্থানে ভাঙচুর হয়েছে, আমরা এই ব্যাপারে আইনত পরবর্তী ব্যবস্থা নিব।